প্রত্যাশিতভাবে চলতি মৌসুম শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিগে এখন পর্যন্ত হারের তিক্ততা না পেলেও ড্র করে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোস। সম্প্রতি ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে ওদের। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল লিলের কাছে হার। সেই ক্ষতে প্রলেপ দিতে লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। টেবিলের শীর্ষস্থান দখলের ক্ষেত্রে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রিয়ালের কাছে, কেননা এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লস ব্লাঙ্কোস, আর তাদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে টেবিল টপার বার্সেলোনা। তাই পূর্ণ ৩ পয়েন্টই চোখ থাকবে আনচেলত্তি বাহিনীর। যদিও শীর্ষে উঠতে হলে শুধু জয় পেলেই চলবে না, রিয়ালকে জিততে হবে বড় ব্যবধানে। তবে ঘরের মাঠ হলেও ম্যাচে জয় পাওয়াটা কঠিন হবে রিয়াল মাদ্রিদের। হালকাভাবে নেয়ার সুযোগ নেই প্রতিপক্ষ ভিয়ারিয়ালকেও। চলতি মৌসুমে তারাও আছে বেশ ভালো ছন্দে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। মৌসুমে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালকে স্বস্তি দেবে পরিসংখ্যান। এখন পর্যন্ত ৫১ বারের দেখায় রিয়ালের ২৮ জয়ের বিপরীতে ভিয়ারিয়াল জয় পেয়েছে ১৭ ম্যাচে। এছাড়া নিজেদের মাঠেই ভার্সার কাছে তারা হেরেছে ৫-১-এর বড় ব্যবধানে। তাই এই ম্যাচে ঘরের মাঠে ফেভারিট লস ব্লাঙ্কোস। যদিও কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা ইনজুরি নিয়ে এ ম্যাচে থাকছেন না প্রধান গোলরক্ষক থিবো কর্তোয়া। তার জায়গায় দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রে লুনিন। ম্যাচে ডেভিড আলবা, ব্রাহিম দিয়াজেরও সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ। শঙ্কা আছে মিলিতাও ও এমবাপ্পেকে নিয়েও। শুরুর একাদশে দেখা যেতে পারে মদ্রিচকে। ম্যাচে সম্ভাব্য ৪-৩-১-২ ফরমেশনে দল মাঠে নামাতে পারেন বস কার্লো আনচেলত্তি। তামিম হোসেন, সময় সংবাদ।